আজ আমাদের বাড়িতে খুব গুণী শিল্পী একজন এসেছিলেন, মালবিকা চক্রবর্তী। আমাদের সাথে বহু বছরের আলাপ এবং আমাদের ভীষণ ভালোবাসেন উনি। আর শিলিগুড়ির রেডিও আর্টিস্ট, এ গ্রেডের আর্টিস্ট, এবং এতই সাধারণ মানে তোমরা সেটা নিজে চোখে দেখতে পাচ্ছ, এখন নিশ্চয়ই জানবে। এবং যারা জানো ওনাকে, যারা ওনার গান শুনেছো, তারা নিশ্চয়ই জানবে তার ব্যাপারে যে তিনি কত বড় মাপের শিল্পী। অথচ দেখো এতটুকু অহংকার নেই, এত সাধারণ। আজ মালবিকা মাসি এসছে, কদিন আগে মা গিয়েছিল মালবিকা মাসির বাড়িতে। তো মালবিকা মাসি বললো তোর মা গিয়েছিল, আমার সাথে দেখা হয়নি, তাই এখানে আজকে আমাদের বাড়িতে এসছে বেড়াতে। তো এসে অনেকক্ষণ গল্প হলো, গল্প করে তারপরে মাসিকে বললাম তুমি এক দুটো গান করো, একটু গান, মানে একদম মানে কোনো অহংকার নেই, বুঝতে পারছো না? মানে যখনই রাস্তাতেও দেখা হলে যদি বলি মালবিকা মাসি ওই গানটা একটুখানি করো, তো ফট করে একটু গেয়ে দেবে, মানে এইরকম। মালবিকা মাসি নজরুল গীতির সাথে আধুনিক গানটাও দারুণ গায়। আর টাকি তো মাসির কাছে নজরুল গীতিই শিখতো। তো আজ যখন মালবিকা মাসি এসেছে, মা তখন বললো মালবিকা আজকে তো তোমাকে এমনি যেতে দেবো না, দুকলি শুনিয়ে দাও। তো মাসি দুটো গান শোনালো একটু করে, তোমরা শোনো। সত্যি কথা বলতে কি, মালবিকা মাসি না আমার মাকে যেমন ভালোবাসে, আমাদেরকেও ভীষণ ভালোবাসে। ওই জন্য রাস্তাঘাটে যখনই দেখা হয় খুব গল্প হয় আমাদের। হ্যাঁ, টাকি তোমার ছাত্রী ছিল। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। না সার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। অপূর্ব।